তবে সুমন ভাই, লাস্ট আলহামদুলিল্লাহ আপনার বাড়ি আসলাম এবং আমাদের শাহাদত ভাই আপনার জন্য হচ্ছে একটা রিক্সা অলরেডি ঘোষণা করে দিছে এবং 1 মাসের ভিতরে আপনি সেটা হাতেও পেয়ে যাবেন। তো বিষয়টা কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অনেকটা খুশি লাগছে আমার। ভাই আমার পাশে এসে দাঁড়াইছে, অনেকটা খুশি লাগছে। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইজন মানুষ যে এইভাবে সাহায্য হেল্প করতে পারে, হলে ভালো হয়। এটি তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই। আমি আসলে তার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নিছি যে আমরা এই আগামী 1 মাসের মধ্যেই এই রিক্সাটা বানাই দেবো এবং তাকে আলহামদুলিল্লাহ। এই রিক্সাটা বুঝাই দেবো যেন তিনি তার পরিবার এবং সবাইকে নিয়ে সুন্দর মতো চলতে পারে। আলহামদুলিল্লাহ। ऐ पर्दानशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। मुजरिम हूँ जहाँ का আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে আছে আমাদের সুমন ভাই। আমরা আসলে ওনার বাড়িতে দুবার করে এসেছিলাম কিছু হলো যুব সংগঠনের পক্ষ থেকে, আরো হচ্ছে 5-6 মাস আগে। তো আমরা এখন আছি হচ্ছে সর্দার বাড়ি কাজিরাঙ্গি। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনার বর্তমান অবস্থা। তো এর আগেও আসছিলাম, ওই সময় একই অবস্থা ছিল। তো আজকে আমাদের মাঝে আছেন আমাদের শাহাদত ভাই, আপনি গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক। তো আমরা আসলে ওনার জন্য 1 মাসের খাদ্য সহায়তা নিয়ে এসেছি এবং হচ্ছে যেহেতু সুমন ভাই এর আগে ভিডিওতে বলেছিল যে সে একটা কর্ম করতে চায়, তো আজকেও সে আমাদের শাহাদ ভাইকে জানিয়েছে সে একটা কর্ম করে খেতে চায়। তো সেই জায়গা থেকে আসলে শাহাদ ভাই ওনার জন্য কিছু একটা ব্যবস্থা করবে, অথবা শাহাদ ভাই নিজে মুখে বলবে যে আসলে ওনার জন্য কর্মের জন্য কি ব্যবস্থা করবে। তো ভাই আপনি তো আসলেন এবং সরাসরি ওনার পরিস্থিতি দেখলেন এবং 1 মাসের খাদ্য সহায়তা নিয়ে আসলেন। তো এখন ওনার পরিস্থিতি দেখে মানে ওনার কর্মের জন্য আপনি কি ব্যবস্থা করতেছেন আপনি যদি নিজে মুখে একটু বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমরা আসলে বেশ কিছুদিন যাবত যে আমরা প্রোগ্রামগুলা চালাইতেছি সেখানে সুমন ফেসবুকে আমাদেরকে নক করে বা আমাকে পার্সোনালি নক করে, আমাদের যে পেজ আছে সেখানে নক করে যে ভাই আমি আসলে মানুষের থেকে মানুষ আমাকে দেয় সেটা আমার কাছে একটু আনইজি লাগে, কিন্তু আমি নিজে কিছু করতে পারলে বেশি ভালো হয়। তো সেক্ষেত্রে সুমনকে আমি বলি যাই হোক, তুমি একটু ধৈর্য ধরো, দেখি কি করা যায়। তো শেষ পর্যন্ত আমি আদনানের সাথেও কথা বললাম, আদনানও বললো প্রায় বিগত সময় আমি এখানে 2-3 বার গেছি অলরেডি, তো ভাই আপনি কিছু একটা করতে পারেন। তো গত কয়েকজন আমরা 3 ভাই, আপনারা জানেন আমরা 3 ভাই, আমাদের এই যে শিক্ষক মাস্টার আব্দুর রাজাক মুন্সি বা আমরা সিনিয়র যারা আছি সবাই একটা চিন্তা করে আপনার একটা সিদ্ধান্ত নেই যে আসলে কার জন্য কি করা যায়। তো সেখানে আমরা সবাই সম্মত হই যে হ্যাঁ, যেহেতু ছেলেটা নিজের পায়ে কিছু করতে চায়, তো সেক্ষেত্রে আমরা এর জন্য একটা কিছু করতে পারি। সেজন্যই আমরা আজকে তার বাসায় আসি এবং তার কথা মতো যে তিনি একটা রিক্সা হলে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আমি তার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নিছি যে আমরা এই আগামী 1 মাসের মধ্যেই এই রিক্সাটা বানাই দেবো এবং তাকে আলহামদুলিল্লাহ। এই রিক্সাটা বুঝাই দেবো যেন তিনি তার পরিবার এবং সবাইকে নিয়ে সুন্দর মতো চলতে পারে। তো আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় ভালো কাজের সাথে থাকতে পারি এবং সুমনের জন্য দোয়া করবেন যেন ওর আর কারোর থেকে হাত পেতে কিছু না নিতে হয়, ও বরঞ্চ কাউকে দিতে পারে বা ওর পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে। এটাই আলহামদুলিল্লাহ। আসলে দর্শক, আমরা যখন এর আগে এসেছিলাম তিনি তখনও ওনার অবস্থা, পায়ের অবস্থা আরো খারাপ ছিল। আর হচ্ছে ওনার হচ্ছে 13-14 বছরের একটা মেয়ে আছে এবং ওনার যে মা, তাকে একটু এদিকে আসেন আপনি। উনিও 2বার স্ট্রোক করছে, মানে সর্বশেষ মানে আমরা যতটুকু জানতে পারছি ওনার তথ্য, ওনার পারিবারিক অবস্থা যে ওনার বাবা ছাড়া কর্ম করার মতো কেউ ছিল না, উনি অসুস্থ। তো সব মিলে ওনারও 2টা বাচ্চা, এরপরে হচ্ছে স্ত্রী আছে, ওনার মা অসুস্থ, ওনার বাবাও মানে সব মিলে এইগুলি ভার নিতে পারতেছিল না। তো আসলে এই যে ওনার মা আছে, সুমন ভাইয়ের মা, তো আপনার শরীর এখন কেমন আছে, ভালো আছেন? আছি আমি কোনো মতে সে তার আপনি তো এর আগে আসে শুনছিলাম আপনি 2বার স্ট্রোক করছিলেন। বেড়ে গেছে তো ভাবিস আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে শরীর না? না স্যার এই সাইডটা নিয়ে আচ্ছা আচ্ছা। এখন ওই যে এই যে আমাদের শাহাদাত ভাই আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক, তো উনি আসলে আপনার ছেলের জন্য একটা রিক্সা বানাই দিবে বলছে 1 মাসের ভিতরে। তো বিষয়টা শুনে কেমন লাগতেছে? ভালো লাগবে না সে বা তোমাকে ভালো হোক আব্বা তোমাকে সবারই আল্লাহ তোমাকে তো আচ্ছা, ভিক দেখো তো ওরা ভাইয়ের জন্য যেমনি করবেন না চাই দোয়া করবেন, আল্লাহ হ্যাঁ ভাইয়ের দোয়া জন্য দোয়া করুন করেন। দোয়া করুন নেনি আমি ভাই দোয়া করি যে আল্লাহ সবার ভালো হোক ওর যাইবে সামনে করে খাই ফারুক বাজান এটাই আমি চাই অসংখ্য আমরা এটাই ধন্যবাদ। করবো। তো সুমন ভাই, তো
আচ্ছা, এই যে শাহাদাত ভাই, তো আপনি তো আমাকে দীর্ঘদিন আসলে বলতেছিলেন। দর্শক, আমি আরেকটা কথা বলি, উনি আমাকে দীর্ঘদিন যাবত, আমরা যে আসছিলাম দুইবার, তারপর থেকে উনি দীর্ঘদিন যাবত বলতেছিলেন যে ভাই আমার জন্য কিছু একটা করেন। তবে আসলে আমার হাতে তেমন কোনো অপশন ছিল না। আমি অনেক বিত্তবানদের কাছে বলছি ওনার কথা, তবে তারা হয়তো সেভাবে গুরুত্ব দেয় না অথবা তাদের খেয়াল নাই। যাই হোক, তবে উনি আমাকে হচ্ছে সপ্তাহে একটা দিন হইলেও উনি আমাকে নক দিত এবং ফোনের পর ফোন দিত। তবে আমি আসলে ধরে কি বলবো, আমার সে কোনো অপশন ছিল না, এই কারণে আমার সব ফোনও ধরি নাই। তবে সুমন ভাই, লাস্ট আলহামদুলিল্লাহ আপনার বাড়ি আসলাম এবং আমাদের শাহাদত ভাই আপনার জন্য হচ্ছে একটা রিক্সা অলরেডি ঘোষণা করে দিছে এবং 1 মাসের ভিতরে আপনি সেটা হাতেও পেয়ে যাবেন। তো বিষয়টা কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অনেকটা খুশি লাগছে আমার ভাই আমার পাশে এসে দাঁড়াইছে। অনেকটা খুশি লাগছে। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইজন মানুষ যে এইভাবে সাহায্য হেল্প করতে পারে, এটাই ভাই। ধন্যবাদ ভাই। আসলে ভাইয়ের একটা কথা আমার সবসময় মনে পড়ে, অনুপ্রেরণা দেয় যে আমি মানুষের কাছে সাহায্য নিতে চাই না, আমার হচ্ছে একটা কর্ম ব্যবস্থা করে দিতে, যাতে আমি নিজে ভালো থাকতে পারি এবং আমি চাইলে আমি আমার ওই কর্মের মাধ্যমে আরো কিছু মানুষের সাহায্য করতে পারবো। তো আসলে এই ভাইয়ের এই কথাটা আমার আসলে ভালো লাগে। তো যাই হোক দর্শক, আমরা ভিডিও অত বড় করবো না। আলহামদুলিল্লাহ ওনার জন্য 1 মাসের ভিতরে একটা রিক্সার ব্যবস্থা আমাদের শাহাদাত ভাই করে দিবে। হ্যাঁ, ইনশাল্লাহ। আর সবুজের একটু মতামত নিই। ও, আপনাদের এলাকার না? দর্শক, আসলে এই এলাকারই একজন ভাই আছে আমাদের সাথে। তো ভাই, আসলে আপনার এলাকার একটা ছেলে আহ, দীর্ঘদিন যাবত অসুস্থ। এরপরে হচ্ছে আপনার তার পরিস্থিতি আপনি নিজে জানেন, আমাদের হাতে বলতে হবে না। তো আসলে তার জন্য একটা রিক্সা সাহায্য ব্যবস্থা করে দেবে, সেটা কেমন লাগতেছে? আসলে খুব ভালো লাগতেছে। সাদাত ভাই তো অনেক আগে থেকেই, এরা মোটামুটি আরো 5 বছর আগে থেকেই এলাকায় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। এখন ওর আসলে অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গেছে। ওর এই রিক্সাটার কারণে ওর পরিবারটা এখন ভালো থাকতে পারবে, ভালোভাবে চলতে পারবে। মোটা- মোটামুটি আর কি ওর ফ্যামিলিটা এই রিক্সার মাধ্যমে জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে পারবে। খুব ভালো লাগলো বিষয়টা। আমরা অনেক সময় আসলে পারি না, চেষ্টা করে দেখা গেছে যতটুকু পারি করি, কিন্তু শাহাদাত ভাই যেটা করছে আলহামদুলিল্লাহ ওর জন্য খুবই ভালো হয়েছে, খুবই ভালো লাগলো বিষয়টা। দোয়া করি ভাই যেন সব সময় মানুষের এইভাবে পাশে থাকতে পারে। আল্লাহ যেন তাদের বিজনেসে, ব্যবসায় রিজিক বাড়ায় দেয়, বরকত বাড়ায় দেয়, সেই দোয়াই করি। ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে আসলে বিষয়টা। তাই দেখে আমার নিজের মধ্যেও একটা অনুপ্রেরণা জাগছে যেন আমরাও মানুষের পাশে থাকতে পারি, এইভাবে একটু উপকার করতে পারি। শাহাদাত ভাই একা দেখা গেছে অনেক 100 ঘর, 200 ঘর, 500 ঘর মানুষের পাশে দাঁড়ায়। আমরা যদি যাদের সামর্থ্য আছে 1 জন 2 জন করে পাশে দাঁড়াই, তাও আসলে একটা এলাকা মানে করা সম্ভব। মানুষের পাশে দাঁড়াইলে আসলে দান খয়রাত করলে মানুষের দিলে আল্লাহ মানে বাড়াইয়া দেয়। ইনশাল্লাহ দোয়া করি ভাইদের যেন এই ধারা অব্যাহত থাকে। ভালো লাগছে খুব, আলহামদুলিল্লাহ। আসলে ধন্যবাদ। এই যে সুমন ভাই, এরপরে মানে সমাজের যারা দেখতে পাচ্ছেন, আসলে আমাদের এই যে শাহাদত ভাই, এরাও কিন্তু একসময় অনেক কষ্ট করছে। এদের স্টোরি আপনারা জানেন। ওনার বাবা আব্দুল গফুর মুন্সি সাহেব, তিনি অনেক কষ্ট করছেন, এই ভাইরা অনেক ছোট থেকে কষ্ট করছেন। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কারে কোন সময় কি দেয় এটা তার ভান্ডারে থাকে। যাই হোক দর্শক, তো আহ, ভাইয়ের বাবা আব্দুল গফুর মুন্সি সাহেব, তার জন্য দোয়া করবেন। তিনি দীর্ঘদিন যাবত মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং ভাইদের কামড়ে দিতে বরকত দেন। তো আমাদের মাঝে আছেন আমাদের আরেকজন সম্মানিত শিক্ষক এবং স্যার। আমাদের সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, আচ্ছা, আব্দুল গফুর সিনিয়র মুন্সি পার্সন। ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো আসলে এই যে আপনারা আসলেন, দেখলেন একজনের পরিস্থিতি এবং সাথে সাথে একটা তার কর্মের ব্যবস্থা করে দিলেন, আসলে বিষয়টা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, কারণ এই সুমন মোল্লার অবস্থা আমরা স্বচক্ষে দেখলাম। তার জন্য যে গফুর মুন্সি ফাউন্ডেশন থেকে যে সহযোগিতা আশ্বাস দেওয়া হইলো যে 1 মাসের মধ্যেই সে একটা রিক্সা পাবে, তার কর্মসংস্থানের জন্য তার ফ্যামিলি নিয়ে সচ্ছলতা হয়তো ফিরে আসবে, এটা আমাদের জন্য ভালো লাগতেছে। আর সুমনের জন্য আলহামদুলিল্লাহ একটা বিরাট কিছু। এই জন্য আমি চিন্তা করি যে আমাদের এখানে যে গফুর মুন্সি ফাউন্ডেশনের যে পরিচালক, তারই ছেলে, সুযোগ্য ছেলে জনাব আম, আহ, আশরাফুর রহমান, আরও আছে সাদাত হোসেন, এবং আর ছোট ছেলে আহ, সাইফুল ইসলাম। সাইফুর রহমান। এই 3 ভাই তাদের সর্বোচ্চ আহ, চেষ্টার মাধ্যমে যে সহযোগিতা হাত এই গরিব দুঃখী মানুষের উপর বাড়াইয়ে দিয়েছে, এটা আমাদের জন্য, আমার জন্য আমি খুব ভালো মনে করি। আজকেও সেই পরিস্থিতিতে আছি। এই সুমন মোল্লার জন্য যে একটা রিক্সা দেওয়া হইলো এই গফুর মুন্সি স্মৃতি ফাউন্ডেশন থেকে, এটা
আমার খুব ভালো লাগতেছে। আর আশা করি এই কার্য এই কার্যকারিতা আলহামদুলিল্লাহ তাদের জন্য যেন অব্যাহত থাকে, ভবিষ্যতেও যেন আরো এই হাত সম্প্রসারিত করা পারে, এজন্য তাদের জন্য আমিও দোয়া করি, এমনকি আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দর্শক, তো এতক্ষণ আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কথা শুনতে পেলেন। তো আমরা এখানে ভিডিও শেষ করবো, বেশি বড় করবো না। তো সাদাত ভাই সহ ওনারা 3 ভাই, আশরাফ ভাই, সাইফুল ভাই, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে আরো এরকম মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দেন। সুমন ভাইয়ের মতো এরকম আরো অনেক মানুষ আছে আমাদের সমাজে, তো সবার যেন সবাই সবার পাশে দাঁড়াতে পারে, দোয়া করবেন। আর আমরা এখানে যারা আছে আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, এরকম মানবিক কাজ করার তৌফিক দেন সবসময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।